হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি। তো ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছো সামনে প্যান্ডেল হচ্ছে, হ্যাঁ, তারপর সোফা আছে সাইডে। তো এটা হচ্ছে বাবুর অন্নপ্রাশনের আগের দিনের ভিডিও। তো শেয়ার করতে একটু লেট হচ্ছে। তো দেখো, দেখো প্যান্ডেল কিন্তু হতে শুরু হয়ে গেছিলো আগের দিন সকালের ভিডিও এটা। আর এদিকে সোফাটাও কিন্তু চলে এসছে। আর যেটা বসে আছে এটা কিন্তু আমার জায়ের মেয়ে। হ্যাঁ, তো এই দেখো ওপরে সোফাটাকে তুলে দিয়েছে, তখন নিচের দিকে ছিল। আর হ্যাঁ, সত্যি কথা বলতে একটু মেঘলা মেঘলা ভাব ছিল আর সারাদিন ভিডিও করার টাইম পাইনি, তো একদম সন্ধেবেলা এটা। তো তখন দিদি, মা, বাবা ওরা কিন্তু চলে এসেছিলো। আর এদিকে কিন্তু ফুলের কাজও স্টার্ট হয়ে গেছিলো, মানে যেটা বসার জায়গা হবে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সাজানো স্টার্ট হয়ে গেছিলো। তো এইদিকে দেখো, আমি আর সোনাই দুজন মিলে একটু খেলা করছিলাম, এসব করছিলাম। আর বাইরে বড়রা তো আছেই, যেহেতু মা বাবা চলে এসছে ওই জন্য আর কোনো টেনশন নেই। আর তাছাড়া শ্বশুরবাড়ির সবাই আছে। তো রাতের দিকে দেখো, এটা হচ্ছে সৌমিকের ব্যানার ব্যানার আর কি, যেটা দরজার সামনে আর কি থাকবে সেটা। আর এদিকে সন্ধ্যের দিকে সবাই সবজি টবজি কাটছিল আর আমরা কিন্তু সবাই এদিকে বসেছিলাম। আর এদিকে সোনাই আর মাই দুজনে তো রাস্তায় একদম খেলা করছিল, প্যান্ডেল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তারপর কিন্তু আমি দেখাচ্ছিলাম চারিদিকে কি হচ্ছে না হচ্ছে। তো দেখো এবার কিন্তু আমি মানে যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দেখতে থাকো তোমরা ভিডিওটা, আরও অনেক কিছু দেখতে পাবে। আর এদিকে দিদি তো সব কিছু দিচ্ছিল, কি লাগছে না লাগছে সব কিছু দিদি ঘর থেকে বের করে করে দিচ্ছিল। তো এদিকে দেখো, আমার এগুলো কিন্তু সবাই আমার বাবার গ্রামের লোক। তো সে ওরাই সব রান্না করেছে, মিষ্টি করা এ করা সব কিন্তু ওখান থেকেই লোক এসেছিলো। তো এটা আমার সম্পর্কে একটা দাদু হয়, তো সবাই রান্না করছিল, তারপর রান্না বান্না হয়ে গেছে রাতের। তো তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বসার জায়গাটা দেখো, এতটা কমপ্লিট হয়েছে, বাকিটা কিন্তু কালকে সকালে ওরা এসে করে দেবে, মানে বেলুন গুলো যেগুলো দিতে হবে সেগুলো কিন্তু এখন হবে না, ওগুলো কিন্তু কালকে সকালে হবে। কারণ এখন থেকে দিলে বেলুনগুলো সব মানে হয়ে যাবে। আর বাচ্চারা আছে যেহেতু। তো দেখো, আর আমি কিন্তু রাতের দিকে একটু নিজেকে আর কি দেখছিলাম, আর খুবই হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া। এমনিতেই তো একদম মাঠের ধারে বাড়ি তো, আর ভীষণ হাওয়াও দিচ্ছিল। তো তারপর দেখো, ভাইগুলো সব শুয়েছিল, সেগুলোই একটু দেখছিলাম, ওদের ভিডিও নিচ্ছিলাম। তো তারপরে দেখো, দেখা হচ্ছে কিন্তু একদম অন্নপ্রাশনের দিনের সকালে এটা ভিডিও। তো চলো, এই দেখো বাবুর এইদিকে কিন্তু ফুলের মালাগুলো আর মুকুটটা কিন্তু চলে এসেছে আর পাপড়িগুলো দেওয়ার জন্য। আর যে মেন মানে যে মামা তো ভাত খাওয়ায়, তো ওর মামাও কিন্তু চলে এসেছে। তো এই দেখো ভাই চলে এসেছে এদিকে। আর আমি যেহেতু একসাথে দুজনের আসার কথা ছিল বাট হয়নি, বাট বাবুর 6 মান্থের ফটোশ্যুটটা প্রথমেই করে নিয়েছিলাম, তারপরে আর বাকি কিছু করেছিলাম। তো দেখো, এভাবেই সাজিয়েছিলাম, বেশি কিছু মানে কোনো আইডিয়াই আসেনি মাথাতে কি করব না করব, তাই এইভাবেই সাজিয়েছিলাম। তো এই ছবিগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন এসেছে না এসেছে। তো দেখো ও কিন্তু খেলা করছিল। আর মানে এই মানে এই লুকটাতে কিন্তু ওকে বেশ ভালোই লাগছিল। আর একটু পরেই তো চুল আমার নাড়ুমাথা হয়ে যাবে, ওই জন্যই ফার্স্টে কিন্তু এই ফটোশ্যুটটা আমি করে নিয়েছিলাম। আর ওদেরকে এই কালো পর্দাটা আনার জন্য বলেছিলাম, তো ওরা নিয়ে এসেছিলো। তো প্রথমেই কিন্তু এই ফটোশ্যুটটা করে নিয়েছিলাম। তো দেখো তোমরা, আর এই ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিচ্ছিল, ওকে বলেছি ভিডিও করতে, তো বলছে যে হ্যাঁ বাবরে, সবথেকে কঠিন কাজ হচ্ছে এটা। তো এদিকে কিন্তু বাবু মানে সেদিন সারাদিন ও কিছু না কিছু খেয়েই গেছে খেয়েই গেছে। জানি না কেন পেট ভরছিলই না, মানে কিছু যা পাচ্ছে হাতে তাই খাচ্ছিল। ছবি তোলা সবই তো হাত খাচ্ছে, নইলে দেখো বাঁশের দড়ি দিয়েছি সেটা খাচ্ছে। আর এদিকে মানে বাচ্চাকে ছবি তোলানোর যে কী মানে কঠিন একটা কাজ, সেটা মানে ক্যামেরাম্যানরাও জানে, আর মানে যারা থাকে তারাই জানে। তো আমি ওকে মানে আমি তো বকে বকে আমার মানে মুখ ধরে গেছিলো, ওর পিছনে এত বকেছি সেদিন। হ্যাঁ, তো ও দেখো কারো কথা শুনবে না, ও কিন্তু বাঁশিটা কন্টিনিউ খেয়ে যাচ্ছে। তো তারপর কিন্তু এভাবে ফটোশ্যুটগুলো কিন্তু সব হয়ে গেছিলো, বেশ ভালো এসেছিলো। মানে এভাবে কিছু নিয়েছি, তারপর আরও
ছিল, মানে আরও অন্যরকম হতো। বসতে পারিনি তখন, নইলে হয়তো বসে বসে ভালো করে নেওয়া হতো। তো তখন কিন্তু ভালো করে বসতে পারিনি, তো ওই জন্য কিন্তু ভালো করে বসে ছবিটা নেওয়া হয়নি। এদিকে আমাকে দেখছিলাম, আমার মানে এত তাড়াহুড়োতে মানে সব কিছু হয়েছে, বাট হেয়ার স্টাইলটা হয়নি। ওইভাবেই ছিলাম আমি সারাদিন। তো আর এত মানে গরমে ছিল, খুব একটা গরম ছিল না, কিন্তু বেশ গরম ছিল। তো ওই জন্য কিন্তু আমার চুলটা সারাদিন ওইভাবেই বাঁধা ছিল, না কোনো হেয়ার স্টাইল করার টাইম পাইনি। বাবুকে রেডি করাতে করাতেই আমার টাইম শেষ হয়ে গেছিলো। আর তাছাড়া অনেক লোকজন আসছে, তাদেরকেও একটু আধটু টাইম দিতে হচ্ছে, কিন্তু তাদেরকে আমি সত্যি কথা বলতে টাইম দিতেই পারিনি। মানে যারা এসেছিলো তারা যদি আমার ভিডিও দেখে তো সবাইকে সরি, কারণ এই দিনটাতে না টাইম দেওয়া সম্ভব হয় না। একে তো বেবি আছে, তো ওকে তো মানে দেখতে হচ্ছিলো। তো এই দেখো এবার বসিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু ও বসে থাকতে যেহেতু পারছিল না, ওই জন্য কিন্তু বসে বসে ফটোশ্যুটটা হয়নি। তো তারপর কিন্তু ওকে আমি শুইয়ে দিয়েছিলাম। বসে বসে অনেক চেষ্টা করলাম, কিন্তু হলো না। আর এদিকে লাইট আসছিলো, ওই জন্য পর্দাটা লাগিয়ে দিলাম। দেখো বালিশ দিয়েও বসে রাখার চেষ্টা করেছি, কিন্তু হয়নি, কারণ ও যেহেতু বসতে পারে না আর বাঁশিটা কন্টিনিউ খেয়ে যাচ্ছে, এদিকে মনই নেই ওর, ওই জন্য কিন্তু আর হয়নি। এইভাবে কটা নেওয়া হয়েছিল, আর তারপর কিন্তু এভাবে বুক পেরে সরিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কটা ছবি নিয়েছিলাম, এই ছবিগুলো কিন্তু খুবই সুন্দর এসেছিলো। মানে এই ছবিগুলো সবথেকে বেশি ভালো এসেছিলো। তো তোমরা তো এই দেখো তার পরের দিন সকালে কিন্তু বেলুনগুলো লাগিয়ে দিয়ে গেছে, এখন কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর মানে এই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তো পুরোটা কিন্তু এই ভিডিও দিতে পারবো না। তো দেখো সামনেটা কিন্তু এইভাবে সাজিয়েছিল। আমাদের যে ছবিগুলো আগের ভিডিওতে দেখেছো, যে ব্যানারের জন্য ছবি শ্যুট করছিলাম, মানে ফটো তুলছিলাম ফোনেই, কোনো ক্যামেরাতে নয়। তো সেইগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো গেটটা কেমন সাজানো হয়েছে যেন অবশ্যই জানিও। আর আমি সবাইকে বলছিলাম যে দাঁড়াও একটু তোমাদের ছবি তুলে দিই, মাসিমণিরা সবাই ছিল। আর এদিকে ওই যে সৌমিকের ব্যানারটা এখানে আছে। দেখো এই ছবিটা কিন্তু ওকে মানে ভীষণই ভালো লাগে। আর এদিকে সবাই বাড়িটা একটু দেখিয়ে দিলাম বাইরে থেকে। আর এদিকে ভাই, পিসিমশাই সবাই বসেছিল। আর বর যেহেতু ভিডিওর মধ্যে আসতে পারেনি, ভীষণ ব্যস্ত ছিল, ওই জন্য কিন্তু ওর সাথে দুটো ছবি তোমাদের সাথে শেয়ার করছি। তো ও কিন্তু এই পাঞ্জাবিটা পরেছিল, এই পাঞ্জাবিটা ভিডিও আমি ছেড়েছিলাম আগে। তো এই পাঞ্জাবিটাই কিন্তু ও পরেছিল। আর এদিকে ভাইয়ের সাথেও কিছু ছবি নিয়েছি, সেগুলোও দেখাচ্ছি। আর বাবুর যে ছবিগুলো উঠেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু এই ভিডিওতে কিন্তু আর বাকি মানে বাবুর যে ভাত খাওয়ার ভিডিওগুলো, সব কিছু প্রসাদ দেওয়ার ভিডিওগুলো, সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওটা কিন্তু একদমই দেখতে ভুলবে না। তো সবাই কিন্তু ওয়েট করবে, কালকেই চলে আসছে নেক্সট ভিডিও। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।